আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতেছি। আজকে আমরা কম্বিনেশন এন্ড পারমিউটেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ গণিতের একটি পার্ট, যে পার্টটি থেকে বিসিএস এ কিন্তু 3 নাম্বার এসে থাকে এবং অন্যান্য পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে থাকে। তারা ছাড়া যারা আমরা হায়ার ম্যাথও করি তাদের জন্য এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই পার্টটার মধ্যে কম্বিনেশন এবং পারমিউটেশনের মধ্যে পার্থক্য জানবো এবং পারমিউটেশনের কিছু ম্যাথ আমরা আলোচনা করব। এই পার্টটা যদি আমরা বুঝতে পারি, আমি একটা লেকচার শিট তৈরি করছি, এই লেকচার শিটটা থেকে যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ 50% যদি বুঝতে পারি, আমরা মোটামুটি পারমিউটেশন থেকে যদি ম্যাথ আসে কিংবা কম্বিনেশন থেকে যদি কোনো ম্যাথ আসে অর্থাৎ অঙ্ক আসে, তাহলে আমরা করতে পারবো। আমরা দেরি না করে চলে যাব আলোচনার মধ্যে। আমি প্রথমেই এখানে লিখলাম পারমিউটেশন। তো এই যে পার, এই পার অর্থ কিন্তু প্রতি, এবং এই মিউটেশন মানে হচ্ছে কি পরিবর্তন। তাহলে প্রতিটাতে কি হবে, একটা পরিবর্তন হবে। আমি আমার নোটের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাদেরকে বলবো, কেননা আমি নোটটা তৈরি করেছি আপনাদের জন্য। আপনারা যদি এই নোটের কথাগুলো বুঝতে পারেন তাহলেই আপনারা কি করবেন, পারমিউটেশন এবং কম্বিনেশনের বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। তাহলে প্রতিটি বস্তু এখানে আমি বলবো যে এটা যদি আমরা সংখ্যাটা দিই, কত গুলো বস্তুকে, কতগুলো বস্তুকে অথবা বস্তু থেকে কতগুলো বস্তু থেকে নির্দিষ্ট কয়েকটি হবে। নির্দিষ্ট কয়েকটি অথবা নির্দিষ্ট সব কয়টি, অথবা প্রতিবার নিয়ে প্রতিবার নিয়ে কি করা হয়, বিন্যস্ত বা সাজানো যায়। বিন্যস্ত বা সাজানো যায়, তাকে আমরা কি বলবো, পারমিউটেশন। পারমিউটেশন এর বাংলা অর্থ হচ্ছে বিন্যাস। তাহলে বিন্যাস কি, বিন্যাস হচ্ছে কতগুলো বস্তু থেকে, অনেকগুলো বস্তু থাকবে, ধরেন এখানে 1 2 3 4 5 আছে, ঠিক আছে। এই কতগুলো বস্তু থেকে নির্দিষ্ট কয়েকটি, এখানে হতে পারে 1, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5, আবার অথবা নির্দিষ্ট সব কয়টি, আরো অনেক অনেক আছে, তার মধ্যে নির্দিষ্ট এই 4টা। প্রতিবার নিয়ে, এখানে কিন্তু আমি প্রথমে বলছি যে প্রতিবার নিয়ে মানে বারবার নিয়ে কি করি আমরা, বিন্যস্ত। বিন্যস্ত মানে এটা কি, যেমন আপনি মনে করেন 4, এটাকে আমরা কি করব, আমরা এটা ভাঙতে পারি না এভাবে যে 2 গুণ 2 এটা 4 হয় না, এই যে ভাঙলাম, এই ভাঙাটাকে কি বলে, বিন্যস্ত বলে। বিন্যস্ত বা সাজানো যায়। তাহলে এই দুটাকে আমরা যদি প্রথমে 4 না ধরি, এই 2 দুগুণে কত 4, এই 4 দুটোকে কি আমরা একসাথে করে করাতে এটা কি হলো, সাজানো হয়ে গেল। তাহলে সাজানো যায়, তাকে কি বলে, পারমিউটেশন বলে। তাহলে আমরা কি বুঝলাম, পারমিউটেশন মানে হচ্ছে বিন্যাস করা, অর্থাৎ আলাদা আলাদা করে ফেলা,
ভেঙে ফেলা, আমরা কি করব, এটাকে ভেঙে ফেলবো, যা থাকবে তাকে ভেঙে ফেলবো, কিন্তু সেটা হবে কি, ফেলবো, সেটা হবে নির্দিষ্ট, এবং নির্দিষ্টের মধ্যে কি হতে পারে, একটা একটা করে হতে পারে, দুইটা করে হতে পারে, অথবা সব কয়টা হতে পারে, এবং সেগুলো কি হবে, সাজাতে হবে, সাজানো যায়। এই কথাটাকে মনে রাখতে হবে খুব গুরুত্ব সহকারে, যে সাজানো যায়। কেননা আমরা যখন কম্বিনেশন করব সেখানে কিন্তু আমরা এই বিষয়টা জানবো না, থাকবে না, এখানে আরেকটা টপিক আসবে। মূলত পারমিউটেশন এবং কম্বিনেশনের বিষয়টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কম্বিনেশন এন্ড কোনটা পারমিউটেশন। সেইটা আপনি কিভাবে বুঝবেন, কতগুলো কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনটা পারমিউটেশন এবং কোনটা কম্বিনেশন। তো এখানে আমরা কিন্তু দেখলাম যে সাজানো যায় এবং কতগুলো জিনিসের মধ্যে থেকে। আমরা এখন চলে যাব বিন্যাসের সংজ্ঞার মধ্যে। আমরা এই বিন্যাস এবং কম্বিনেশন এগুলো সংজ্ঞাগুলোর পরে যখন এটার পার্থক্যটা দেখব, তখনই আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো বা ওই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো যে আসলে এটা জিনিসটা কি। দেখেন, কম্বিনেশন, কম্বিনেশন, আমরা কিন্তু এই কম্বিনেশন শব্দটার কথা একটু চিন্তা করলে হয়। সাধারণ ওয়ার্ডও কিন্তু আমরা যখন ভোকাবুলারি পড়ি, ভোকাবুলারির মধ্যে কিন্তু আমরা বলি কম্বিনেশন মানে হচ্ছে কি একত্রে করা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই কম্বিনেশন শব্দটার অর্থ কি করতে পারি, এখানে সঙ্গে মিশ্রণ, সঙ্গে অথবা মিশ্রণ অথবা একত্রে। এই যে দেখেন এখানে কম্বিনেশনটা মানে কি, আমরা পাঁচজন মানুষ আলাদা আলাদা ছিলাম, আমরা একসাথে থাকলে এটা কি কম্বিনেশন। আবার মনে করেন হলুদের সাথে আপনি কি করলেন, মরিচ মিশাই দিলেন, তাহলে এটা কি মিশ্রণ ঘটে গেল। মিশ্রণ ঘটার পর যদি মিক্স করে দেন তাহলে কি হলো, কম্বিনেশন, একত্র হয়ে গেল। দুটো জিনিসের, তিনটি জিনিসের, পাঁচটি জিনিসের, ছয়টি জিনিসকে একসাথে করে যখন আপনি একটা করে ফেলবেন তখন এটা আমরা কি বলবো, কম্বিনেশন। দ্যাট মিন্স হচ্ছে যে lots of products কি করবেন আপনি, mixed, then it will be converted into unit। তাহলে আপনি অনেকগুলো জিনিস, অনেকগুলো পণ্যকে যখন একসাথে করে ফেলবেন সেটা হচ্ছে কম্বিনেশন হয়ে যাবে। যেমন আপনি যদি লাল রং তৈরি করতে চান তাহলে কয়েকটা রং আছে, যে রংগুলোকে আপনি মিক্সড করলে তখন এটা লাল রঙে পরিণত হয়ে যায়। এটাকে হচ্ছে কি, কম্বিনেশন। তো কম্বিনেশনের সংজ্ঞাটা আমরা জানবো। কতগুলো জিনিস হতে, কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়টি, কয়েকটি বা সব কয়টি একসঙ্গে ক্রম বিবেচনা না করে, ক্রম বিবেচনা না করে যত প্রকারে সাজানো, যত প্রকারে বাছাই অথবা গঠন করা যায়, তাকে কম্বিনেশন বলে, যার বাংলা শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, সমাবেশ। এবার আমি কতগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই সংজ্ঞাটাকেও যদি আমরা বুঝতে পারি তাহলেও কিন্তু আমাদের মোটামুটি আইডিয়া চলে আসবে। দেখেন, আমরা যখন পারমিউটেশন করছিলাম ওইখানে আমি বলছিলাম সাজানো যায়, এই জায়গায় লিখছিলাম যে কতগুলো জিনিস হতে কয়েকটি বা সব কয়টি একসঙ্গে নিয়ে, ওইখানে ছিল কি নির্দিষ্টর মধ্যে থেকে, এইখানে কিন্তু নির্দিষ্টর কথা বলে নাই। ওইখানে বলছিল সাজানো যায়, এখানে বলছে বাছাই করা যায় বা গঠন করা যায়। পার্থক্যটা কিন্তু এখানে ধরা যাচ্ছে।
যে ওইখানে কি বলছিল যে কতগুলো সাজানো যায় আর এখানে হচ্ছে বাছাই করা যায়, এখানে হচ্ছে নির্দিষ্ট থেকে, এখানে কিন্তু নির্দিষ্ট থেকে নাই। ওইখানে বলছিল কি যে আপনার সাধারণত এখানে হলো বাছাই করা যায়। তাহলে এই পার্থক্যটাও যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু সংখ্যাটা দাঁড়িয়ে যাচ্ছে কি যে কম্বিনেশন হচ্ছে বাছাই করা যাবে, গঠন করা যাবে, এবং এর মধ্যে কি থাকবে, নির্দিষ্ট কথা বলা থাকবে না, ক্রম থাকবে না। ক্রম বলতে এইখানে আমি বলছিলাম যে গঠন করা যায় সবকটি একসঙ্গে ক্রম বিবেচনা না করে। ক্রম বিবেচনা করবেন, দেখেন এখানে 1 থাকতে পারে, একেবারে 4 থাকতে পারে, আবার 3 থাকতে পারে, তারপরে 5 থাকতে পারে। ক্রম অর্থাৎ ধারাবাহিক না থাকতে পারে, উল্টাপাল্টা থাকতে পারে। কিন্তু আপনি যখন পারমিউটেশন করবেন সেখানে ধারাবাহিকতা থাকবে, ওখানে ধারাবাহিকতা বিষয়টা মুখ্য বিষয়, ওখানে এটা গণনা করা হয়, কাউন্ট করা হয় পারমিউটেশনে। কিন্তু আমরা যখন কম্বিনেশনে করব, কম্বিনেশনে এসে এই ধারাবাহিকতা থাকতে হবে এমন কোনো কথা না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে আমরা কম্বিনেশন এবং পারমিউটেশনের মধ্যে পার্থক্যটা কি বুঝলাম, যে ওইখানে পারমিউটেশনে বাছাই করার কথা বলা থাকবে নির্দিষ্ট সবকয়টি হতে, সবকয়টি এবং নির্দিষ্ট কিছু বা একটি, প্রতিটি, এভাবে হবে। এবং এইখানে থাকবে কি কম্বিনেশনে থাকবে যে সবকয়টি নির্দিষ্টর কথা বলা হবে না, এবং এখানে কি করার কথা বলা হবে, সাজানোর কথা বলা হবে না, বাছাই করার কথা বলা হবে, গঠন করার কথা বলা হবে, এবং কি ক্রম, অর্থাৎ ক্রমটা এখানে মুখ্য বিষয় না, ধারাবাহিক হতে পারে আবার নাও হতে পারে। তাহলে আমরা কি শিখলাম, কম্বিনেশন এবং পারমিউটেশনের মধ্যে পার্থক্য। আমরা কম্বিনেশন এবং পারমিউটেশনের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আরেকটু ব্রড আকারে যাব। আমরা আজকের এই ক্লাসটাতে শুধুমাত্র কম্বিনেশন এবং পারমিউটেশনের পার্থক্যটা বুঝবো। দ্বিতীয় লেকচারে আমরা পারমিউটেশনের ম্যাথ করব, তৃতীয় লেকচারে আমরা কম্বিনেশনের ম্যাথ করব। তো আমরা চলেন এই পার্থক্যতে চলে যাচ্ছি। কম্বিনেশন এবং পারমিউটেশনের যে পার্থক্য, ওই পার্থক্যের মধ্যে আমরা চলে যাই। যেহেতু আমার বোর্ডটা এইভাবে করে রাখছি, তো আমি প্রথমে কম্বিনেশনটা লিখি, তারপরে পারমিউটেশনটা লিখবো, অথবা প্রথমে পারমিউটেশনটা লিখি। এখানে আমি লিখলাম পারমিউটেশন, আচ্ছা, তারপর আমি এই দুই সাইডে দিয়ে লিখি, এইভাবে লিখতে ভালো হবে মনে হয় আপনাদের জন্য। কম্বিনেশন। আমি এইখানে যে ক্লাসটা নিতেছি সেটা ঘরোয়াভাবে কথা বলে নিতেছি। এক কথা আপনারা বলতে পারবেন কম্বিনেশন এবং পারমিউটেশনের উপরে আমি ঘরোয়াভাবে, মনে করেন আপনারা বন্ধু বান্ধবরা বসে দাঁড়িয়ে একসাথে যদি কোনো পড়ালেখার কথা বলেন, এইভাবে আমি বলতেছি। আমরা যখন বুঝাইতে যাই তখন অনেক কিছু অনেক এলোমেলো ভাবে বুঝি, জানি যেভাবে বোঝানো যায়, যেভাবে বুঝাইলে বুঝবে। এখানে আমি কোনো স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে চাই না, কারণ আমরা স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে গেলে দেখা গেছে কি আমি বুঝি না। অনেকে আছে স্ট্যান্ডার্ডতার জন্য অনেক কিছু বুঝে না, আমি স্ট্যান্ডার্ডতা বজায় রাখতে চাই না। আমি চাই যেভাবে বুঝলে আমরা মনে থাকবে সেটা দরকার আমার। কিভাবে সুন্দর করে সাজাইয়া গুজাইয়া যদি একটা কিছু আমার সামনে না দেন আর আপনি যদি তার না চিনতে পারেন তো লাভ হইল কি? সাজাইয়া পুরো সাজানোটা কি ব্যর্থ। আমার এত সাজুগুজুর দরকার নাই। আমরা বন্ধু বান্ধব, মনে করেন আপনাদের বন্ধু আমি, ঠিক আছে, আমার যেভাবে আপনাদের সাথে বললে বুঝবেন সেভাবেই আমি বলবো, আপনারাও আমার সাথে যেভাবে বললে বুঝবেন সেভাবে বলবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা পারমিউটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্যটা বুঝে নেই। এখানে থাকবে কি বিন্যাস। আমি কিন্তু বলেছিলাম বিন্যাসটা কি, অর্থাৎ আলাদা আলাদা করে ভেঙে ফেলা। কম্বিনেশন মানে কি একত্রে করা, আর এটার অর্থ কি ভেঙে ফেলা। এটা একটা বৃত্ত। আপনি যখন এখানে মনে করেন এখানে 100 টাকা আছে, আপনি এখান থেকে যদি কারোর 10 টাকা দিয়ে দেন তাহলে কি এই বৃত্তটা এতটুকু থাকবে? ডেফিনেটলি না, এখানে কি হয়ে যাবে, এটা একটু কমে যাবে বৃত্তর আকার, ঠিক আছে? তাহলে এটা হলো কি, এটা হলো এই পারমিউটেশন, যখন কি হলো বিন্যাস হয়ে গেল, ভেঙে ভেঙে গেল। আর কম্বিনেশন মানে কি, এটা একটা বৃত্ত, এখানে 100 টাকা আছে, ঠিক আছে, এটা হলো কি, এটা হলো ভাগ হয়ে গেল, বের হয়ে গেল। আর কম্বিনেশন হচ্ছে যে কেউ আপনাকে আরো 100 টাকা দিল, সেক্ষেত্রে এটা যদি কি হলো, যোগ হলো, তাহলে এটা কি হবে, এটা বড় হয়ে যাবে। এটাই স্বাভাবিক, তাই না? তাহলে আমরা কম্বিনেশনটা বুঝলাম যে এটা বিন্যাস, বিন্যাসটা কিভাবে করতে হয় তাও বুঝলাম। এটা কি বিন্যাস, সাজানো।
সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন, সংখ্যা গঠন, কথাগুলো থাকবে। আপনি যখন একটা প্রশ্ন দেখবেন, ওই প্রশ্নের মধ্যে যখন দেখবেন যে এই শব্দগুলো আছে, তখন বুঝবেন এটা একটা পারমিউটেশনের অঙ্ক, পারমিউটেশনের ম্যাথ। এই শব্দগুলো নাই, তাহলে কোনটা কম্বিনেশন। আবারও বলি, বিন্যাস, সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন, কথাগুলো থাকলে তখন এটা কি পারমিউটেশন, আর এগুলো নাই কম্বিনেশন। তাহলে আমরা একটা প্রশ্ন দেখি, প্রশ্নটা দেখলে হয়তো বুঝে ফেলবো। আচ্ছা, প্রশ্ন আমরা অন্য ক্লাসে দেখবো। আমি একটা উদাহরণ দেই, যেমন আমেরিকা, বড় লেটার দিয়ে লিখি, এই যে এখানে শব্দটা আছে, এই শব্দটাকে আপনাকে যদি বলা হয় যে এই আমেরিকা শব্দটি কত ভাবে সাজানো যায়, এইভাবে যে আমেরিকা শব্দটিকে কত ভাবে সাজানো যায়, তখন আমি প্রশ্নটা আমাদের কি থাকতেছে, আমি এখানে লিখলাম যে আমেরিকা এই শব্দটিকে, এই শব্দটিকে কত ভাবে সাজানো যায় বা গঠন করা যায়। শব্দটিকে গঠন করা যায়, শুধু গঠন করা যায় না, কিন্তু শব্দটিকে গঠন করা যায় যদি বলে, তখন আপনাকে বুঝতে হবে কি এই ম্যাথটা হচ্ছে পারমিউটেশনের ম্যাথ। তখন আমরা পারমিউটেশনের যে সূত্র, সেই সূত্র ব্যবহার করব। কিন্তু যখন আমি বুঝবোই না যে পারমিউটেশনের এই আসলে এই প্রশ্নের মধ্যে কোন শব্দটা দ্বারা আমি বুঝবো আসলে এটা পারমিউটেশনের ম্যাথ না কম্বিনেশনের ম্যাথ, বোঝার তো উপরেই না আপনি কি করবেন, সূত্র ব্যবহার করবেন। আপনি বুঝতেই পারতেছেন না, তাহলে তো পারমিউটেশনের বেলায় লাগিয়ে দিবেন কম্বিনেশনের সূত্র, কম্বিনেশনের সময় লাগিয়ে দিবেন পারমিউটেশনের সূত্র। তাহলে কি থাকবে, বিন্যাস থাকবে অথবা সাজানো থাকবে, শব্দ গঠন, সংখ্যা গঠন, কথাগুলো থাকবে। তাহলে আমরা বুঝবো এটা একটা কি পারমিউটেশনের অঙ্ক। আমরা আগে চিনে নেই যে পারমিউটেশনের অঙ্ক কোনটা, কম্বিনেশনের অঙ্ক কোনটা। ঠিক আছে, এখানে থাকবে কি দল গঠন, অথবা কমা দিয়ে লিখি দল, কমিটি, কমিটি, নির্বাচন, তারপর হচ্ছে বাছাই, কথাগুলো থাকলে তা হবে কি কম্বিনেশন, অথবা কি সমাবেশ, সমাবেশ। তাহলে কি আপনি যখন একটা ম্যাথ করতে যাবেন, অঙ্ক করতে যাবেন, অঙ্কতে যখন এই শব্দগুলোকে পাবেন, তখন আপনারা বুঝবেন এটা একটা কম্বিনেশনের অঙ্ক। তখনই আপনারা কি করবেন, সাথে সাথে কম্বিনেশনের যে সূত্রটা আছে সেই সূত্রটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আমরা পরবর্তী স্টেপটাতে চলে যাই, আমি দেখি আগে দেখা যায় কিনা। হ্যাঁ, পুরোপুরি দেখা যাচ্ছে, একটু বড় করে দিই। এখানে যদি আমরা 2 নাম্বার স্টেপটাতে ধরি, এখানে কি থাকবে, অক্ষর সাজানোর কথা বলা থাকবে। অক্ষর সাজানো, দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু সাজানো আছে, অক্ষর সাজানো, সংখ্যা সাজানো, সাজানোর কথা বলা থাকলে, সংখ্যা সাজানোর
কথা বলা থাকলে তা কি? বিন্যাস। বিন্যাস অথবা কি? পারমিউটেশন। তাহলে এখানে একটা জিনিস আমি আরেকটু অ্যাড করে দেই। এখানে হলো যদি ধারাবাহিকতা পরিবর্তন হয়, ধারাবাহিকতা পরিবর্তন হয়, তাহলে নতুন শব্দ গঠন হয়। দেখেন, যেমন আপনি যদি ধরেন এ এবং বি, তাহলে এটা কি হতে পারে? বি এ। যদি বি এ হয়, এটা কি নতুন শব্দ না? এ বি আর বি এ কি এক না? তাহলে ধারাবাহিকতা যদি পরিবর্তন হয়, এখানে কি একটা নতুন শব্দ গঠন হয়। অক্ষর সাজানো। অক্ষর সাজানো বলতে কি? আপনি দেখেন, আমি 72 দিলাম, এখন আমাকে এটা সাজাতে বলো, তাহলে 27 লিখতে পারি না? তাহলে এটা সাজানো হলো না? এই যে সাজানোটাকে বলা হচ্ছে অক্ষর সাজানো বা সংখ্যা সাজানো। আর নতুন শব্দ গঠন বলতে বুঝাইছে যে এ বি থাকলো, এটা বি হয়ে গেল। 2 3 মনে করেন এস পি লিখলো, আমরা দিলাম এটা কি? পি এস। তাহলে কি এক না? কিন্তু একইভাবে আমরা এদিকে দেখি, এদিকে যদি ধরা হয় যে এখানে কি করব, বলবে যে খেলা কথা থাকবে, খেলা, দল, আলিঙ্গন, হ্যান্ডশেক, হ্যান্ডশেক এবং বাছাই করতে বলিলে তা কম্বিনেশন। এখানে থার্ড স্টেপটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা মুখ্য নয়। ওইখানে যেমন নতুন শব্দ হয়ে গেছিল, এখানে কি? মুখ্য নয়। তাহলে এখানে দেখেন খেলার কথা বলা থাকবে, দল কথা বলা থাকবে, আলিঙ্গন বলা থাকবে। বলবে যে দুইজন মানুষ আলিঙ্গন করলে শব্দটিকে কতভাবে সাজানো, বাছাই করা যায়। যখন বাছাই করার কথা বলবে, তখন আপনাকে এই যে কি করতে হবে? এই কম্বিনেশনের সূত্রটা ফেলে দিতে হবে। হ্যান্ডশেক, দুইজন মানুষ হ্যান্ডশেক করলো। যে একটা মিটিং এ কি করলো? চারজন মানুষ একসাথে হয়েছে, তারা হ্যান্ডশেক করলো একজন অপরজনের সাথে, চারজন মানুষের সাথে একজন অপরজন। তাহলে কতভাবে এটা কি করা যায়? বাছাই করা যায় বা একত্র করা যায়। এই কথাগুলো বলা থাকলে কি হবে? এটা কম্বিনেশন। তারপরে থেকে ধারাবাহিকতা এখানে মুখ্য বিষয় নয়। আশা করি আপনারা এই পার্থক্যটা বুঝতে পারছেন। আমরা যারা এই পার্থক্যটা বুঝবো, আমি বললাম যে ম্যাথ করতে গেলে 100তে 100 সোজা হয়ে যাবে এবং ম্যাথগুলো খুব সোজা হয়ে যাবে। আপনারা আমার এই কথাগুলো মিলিয়ে কম্বিনেশন এবং পারমিউটেশনের অঙ্ক করেন, দেখবেন এই কথাগুলো আছে। আর এই কথাগুলো দিয়ে যখন আপনারা অঙ্ক করতে যাবেন, দেখবেন সহজে করতে পারতেছেন। এবং আমরা এই অঙ্কগুলোর জন্য এই পারমিউটেশন এবং কম্বিনেশনের যে সূত্রগুলো আছে, আমরা এই সূত্রগুলো নিয়ে আরেকটা ক্লাস করাবো। সেই ক্লাসটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পাই যাবো। স্টেপ বাই স্টেপ পাইলে হবে কি হবে? আমরা এগুলো পেরে যাব সহজে। কারণ যেহেতু এটা থেকে প্রায় সব পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আমরা কেন এই চ্যাপ্টারটাকে বাদ দেব? দেখা গেছে কি যে এখন হয়তো আমার বুঝাইতে সময় লাগতেছে একটু, কিন্তু যখন আমরা ম্যাথ করব, এই চ্যাপ্টার থেকে ম্যাথ করলে দেখা গেছে 2-3 মিনিটে 60 সেকেন্ডে অঙ্ক হয়ে যায়। দেখলে হয়ে যায়, অঙ্ক করতে পারতেছেন, খুব কম সময় করতে পারবেন। আপাতত আপনার বোঝার জন্য হয়তো সময় লাগতেছে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই এই ভিডিওটা কি করবেন? সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, সবাই যেন এটা সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন আমার এই ভিডিওটা থেকে শিখতে পারে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কমেন্টস করবেন যে ভালো লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আসলে কোন জায়গায় ভুল ছিল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।